আজ 19শে মে কোটচলা বরাকে 3 জেলায় যে অনুষ্ঠান হয়েছে, আজ আমরা হাইলাকান্দিতে এখন শহীদদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়েছি। তারপরে আমাদের কালীবাড়ি রোডের সুষমা ভবনে ড্রিমসের তরফ থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজকের ভাষা শহীদদের উদ্দেশ্যে। ধন্যবাদ। একদম দিয়া সরিয়াও না লাভ পানি ঠিক পাবে ভাষা শহীদ যখন যিশুর উপরে গিয়েছিলাম 25 বছরের সময়, আর আজকে আমি 64 বছর আমাদের শিলচরের শহীদের উপরে গেছি।
প্রায় সব ভাষা নিয়ে আমরা অনুষ্ঠান করেছি, যার জন্য সব ভাষা যাতে আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি ওইটা আমাদের দেখবো। আর আমাদের বাংলা ভাষার একটা ডিমান্ড আছে শিলচরের রেলের স্টেশন যেটা শহীদের নামে হওয়ার জন্য, আমরা আজকে ওইখানে আবার ওইটা দাবি করছি। তাছাড়া আমাদের বাংলার পুরো আসামে আমরা বাঙালি আছি, পুরো ভারতে বাংলাদেশ বিশ্বতে আমরা বাঙালি আছি। আমরা বাংলা সমাজের যে আমরা বাঙালিরা যাতে উপযুক্ত যাতে আমরা দাম পাই, মর্যাদা পাই, ওইটাই আমাদের উদ্দেশ্য। আমি আমার বন্ধু সদানন্দকে বলছি কিছু বলার জন্য। আজকের অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ এবং আজকের এই উড়িষ্যার অনুষ্ঠানে এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছেন সব শিল্পীকে অভিনন্দন। বাংলায় দেবজিৎ দাসকে বিশেষ অভিনন্দন, প্রতিটি গানের সঙ্গে সে বাংলায় সংগীত করেছে এবং সব শিল্পীকে অভিনন্দন আজকের এই উড়িষ্যার উপলক্ষে। এবং আজকের যে আলোচনা হয়েছে সেটা ফলপ্রসূ হবে এবং আমাদের জিন্সের তরফ থেকে যে অনুষ্ঠান করা হয়েছে তাদের মূল দাবি জানানো হয়েছে শিলচর রেল স্টেশনের নাম যাতে শহীদ স্টেশন বাসা স্টেশন নামে করা হয়, এই দাবি উত্থাপিত হয়েছে। এছাড়াও গত 15ই মে যে অনুষ্ঠান হয়েছিল সেখানেও আমরা বিভিন্ন দাবি রেখেছিলাম এবং সেই দাবি আজও আমরা উল্লেখ করছি যাতে আমাদের এই দাবিগুলি নিয়ে সরকার সচেষ্ট হন এবং আমাদের দাবি পূরণ করে। আমি নতুন অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। আজকের অনুষ্ঠানে আমার ভাই চাঁদি কিছু বলবেন। আজকে 19 মে উপলক্ষে আমি একাদশ শহীদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি জিন্সের পক্ষ থেকে এবং যেহেতু সব শিল্পী আছে এখানে আমরা অনুষ্ঠান করি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এই অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি। Mana